শেরপুরে এবার সবজির উৎপাদন হয়েছে পর্যাপ্ত। উৎপাদন বেশি হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা। লাভের আশায় সবজি চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের। উপযুক্ত দাম না পেয়ে সবজি চাষে উৎসাহ হারাচ্ছেন চাষিরা। ৬ বিঘা জমিতে বেগুন আবাদ করেছেন শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের চাষি ইয়াসিন আলী। সারের চড়া দাম ও রোগবালাই দমনে কীটনাশকে এবার বাড়তি খরচ করতে হয়েছে তাকে। তবে এখন দাম পাচ্ছেন না বেগুনের। ২৫০ থেকে ৩০০ টাকা মনে বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। একবার কম ৫ টাকা কেজি বেগুন আমরা তো নিয়ে মনে করি শেরপুর নিয়ে গেছে তাও দাম বেশি, জামালপুর নিয়ে গেছে তাও দাম বেশি, ঢাকা নিয়ে গেছে তাও দাম বেশি। আমরা যে ব্যস্ত আছি উৎপাদন করতেছি আমরা মনে করি টাকা পাইতেছি না। শুধু বেগুন নয়, বিপাকে ফুলকপি চাষিরাও। ন্যায্য দামের ধারে কাছেও নেই পাইকারি দাম। উৎপাদন খরচই উঠছে না চাষিদের। যেমন কপি করছি, কপি দাম নাই, তার সামনে মিষ্টি টাকা করছি, কোনো কিছু দাম নেই বর্তমানে, কিন্তু আমরা সারা দাম বাড়তেও নেই। চাষির কাছে ৬ থেকে ১০ টাকা কেজি দরে কেনা বেগুনি হাত বদলে শহরে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এতে লাভবান হচ্ছে কেবল মধ্যস্বত্বভোগীরা। এরকম পরিশ্রম করার পর আমাদেরকে ঠকানো হচ্ছে, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। এটার আমরা প্রতিকার চাই। চাষির উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক পর্যায়ে যে দামটা পায় সেটার চেয়ে ভোক্তা পর্যায়ের দামটা বেশি। এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যস্থ মিডলম্যান অনেক বেশি থাকায় আসলে কৃষকরা প্রকৃত দামটা পাচ্ছে না। কৃষক ন্যায্য মূল্য না পেলে সবজির উৎপাদন কমার আশঙ্কা দেখছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।